হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে চৌহান। মুভিটি পরিচালনা করেছেন নীরজ যাদব এবং প্রধান চরিত্র অভিনয় করেছেন অজয় দেবগন। যদিও এখন একটি মুক্তি পায়নি, তথাপি একটি কাল্পনিক গল্প তোমাদের সামনে তুলে ধরছি। চলো শুরু করা যাক। 2018 সালে কাশ্মীর উপত্যকা প্রতিদিনই অশান্তি, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। ভারতীয় নিরাপত্তা বাহিনী বহুবার শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হয়। এই সময় সামনে আসে এক কিংবদন্তি অফিসারের নাম, যার নাম চৌহান। তিনি এমন একজন স্পেশাল অপারেশন কমান্ডার যার নাম শুনলে জঙ্গিদের বুক কেঁপে ওঠে। বহু বছর আগে এক অভিযানে নিজের স্ত্রী ও ছোট ছেলেকে হারিয়েছেন তিনি। সেই ঘটনার পর থেকে দেশের নিরাপত্তায় হয়ে ওঠে তার জীবনের একমাত্র লক্ষ্য। কাশ্মীরে এক সীমান্তবর্তী জেলায় নতুন করে জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে। তাদের নেতা বিদেশি মদতপুষ্ট এক নির্মম কমান্ডার। সে তরুণদের উস্কানি দিয়ে ভারত বিরোধী যুদ্ধ শুরু করতে চায়। স্কুল, হাসপাতাল, বাজার, কোথাও নিরাপত্তা নেই। সরকার শেষ পর্যন্ত চৌহানকে বিশেষ দায়িত্ব দেয়। তিনি নিজের বিশ্বস্ত টিম নিয়ে কাশ্মীরে পৌঁছান। তার প্রথম কাজ ছিল সাধারণত মানুষের বিশ্বাস অর্জন করা। তিনি বুঝতে পারেন বন্দুক দিয়ে সব যুদ্ধ জেতা যায় না, মানুষের মনও জিততে হয়। একদিকে তিনি জঙ্গিদের ঘাঁটিতে খোঁজ চালান, অন্যদিকে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারেন অনেক যুবক জোর করে জঙ্গি দলে যোগ দিতে বাধ্য হয়েছে। তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে চায়। চৌহান একের পর এক গোপন অভিযান চালিয়ে জঙ্গিদের অস্ত্রভান্ডার ধ্বংস করে। এতে শত্রুপক্ষ ক্ষিপ্ত হয়ে নিরীহ মানুষদের অপহরণ শুরু করে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এরই মধ্যে জানা যায় একটি বড় আত্মঘাতী হামলার পরিকল্পনা চলছে। গোয়েন্দা সূত্রে খবর আসে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ের উপরে হামলা চালানো হবে। সময় খুব কম। চৌহান তার টিম নিয়ে পাহাড়ি জঙ্গলে প্রবেশ করে। প্রচণ্ড তুষারপাত, অন্ধকার রাত এবং চারদিক থেকে গুলির মাঝেও তারা এগিয়ে যায়। একের পর এক সংঘর্ষে তার অনেক সহযোদ্ধা আহত হন, কিন্তু কেউ পিছিয়ে যান না। শেষ পর্যন্ত চৌহান জঙ্গি নেতার মুখোমুখি হন। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। জঙ্গি নেতা দাবি করে ভয় দেখিয়ে কাশ্মীর দখল করা হবে। চৌহান জবাব দেয়, দেশকে ভয় দেখিয়ে কখনো জেতা যায় না। হাতাহাতি, গুলির লড়াই এবং বিস্ফোরণের মধ্যে চৌহান শেষ পর্যন্ত আত্মঘাতী হামলার পরিকল্পনা নস্যাৎ করেন এবং বহু নিরীহ মানুষের জীবন বেঁচে যায়। অভিযান সফল হলেও চৌহান নিজের এক প্রিয় সহযোদ্ধাকে হারান। শহীদ সেনার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, দেশের জন্য এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। শেষ দৃশ্যে কাশ্মীর উপত্যকার আবার শান্তির আলো ফুটতে শুরু করে। স্কুল খুলে যায়, শিশুরা খেলতে নামে, আর চৌহান নিঃশব্দে নতুন অভিযানের উদ্দেশ্যে রওনা দেয়। কারণ তার কাছে দেশের সুরক্ষার লড়াই এখনও শেষ হয় না। টিজারে ছবিটির উচ্চমাত্রার অ্যাকশন এবং কাশ্মীরের প্রেক্ষাপট এবং এক শক্তিশালী নিরাপত্তা অফিসারের লড়াইকে কেন্দ্র করে তৈরি বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ কাহিনী মুক্তির জন্য আমাদেরকে এখনও অপেক্ষা করতে হবে।